প্রায় 11 বছর আগে অর্থাৎ 2013 সালে সাভারের রানা প্লাজা ধসে মৃত্যু হয় অনেক গার্মেন্টস কর্মীর। এই ঘটনার প্রায় 17 দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। সেই ঘটনা নিয়েই নির্মাতা নজরুল ইসলাম খান নির্মাণ করেন রানা প্লাজা শিরোনামের সিনেমা। তবে সিনেমাটি সেন্সর সনদ পায়নি, ফলে দর্শক সিনেমাটি দেখা থেকে বঞ্চিত হন। ছবিটিকে ঘিরে দর্শকের প্রবল আগ্রহ তৈরি হয়, কিন্তু জট বাঁধে সেন্সর বোর্ডে। 2014 সালে প্রথমবার সেন্সর ছাড়পত্রে নিষেধাজ্ঞা এলে নির্মাতা রিট করেন হাইকোর্টে। এরপর 2015 সালের 11 জুলাই ছাড়পত্র পেলেও একই বছর 24 আগস্ট মুক্তির ঠিক আগের দিন আবারও প্রদর্শনীতে নিষেধাজ্ঞা আসে। সেন্সর বোর্ডের এমন নাটকীয়তায় মানসিকভাবে ভেঙে পড়েন নজরুল। জানা যায় এরপর স্ট্রোকও করেন তিনি। ছবিটি নিয়ে আশাই ছেড়ে দিয়েছিলেন এই নির্মাতা। দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবারও আশায় বুক বেঁধেছেন নির্মাতা নজরুল। আশা করছেন ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পাবে। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন ছবিটি। নির্মাতা জানান, বহু চেষ্টা করেও গত 10 বছর তারা ছবিটির সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা তাদের সঙ্গে বসে ছবিটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন দারুণ ছবি। অথচ পরের দিন নির্মাতাদের জানানো হয় ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে। নির্মাতা আরো বলেন, হাইকোর্টেও গিয়েছিলাম, লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও আমাকে বলা হয়নি। দাঁড়ে দাঁড়ে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য। মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম, কেউ আমার পাশে দাঁড়াননি। এখন সময়ের পরিবর্তন হয়েছে, মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি আমিও ছবিটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাবো। রানা প্লাজা ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, ইমরান, কণা সহ অনেকে। প্রযোজনা করেছেন MA মাল্টিমিডিয়া হাউস। আমি যেখানে খুশি সেখানে যাব, তাতে তোমার কি? সিনেমাটিতে রেশমার চরিত্রে অভিনয় করেন পরিমণি। এ ছবিতে নাম লিখিয়ে প্রথম আলোচনায় আসেন এই নায়িকা। তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। হেসো না প্লিজ, আগে একটু গানটা দেখুন। রাজু আহমেদ, কালবেলা।